হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনাদের সাথে আজ শেয়ার করব আমেরিকার সেকেন্ড হ্যান্ড শপ, যার নাম হচ্ছে গুডউইল। এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন, একদম সস্তা দাম, মাত্র $4, $3, $2 এমন করে। কিন্তু এগুলো যদি আমি অন্য স্টোর থেকে কিনতে চাই ব্র্যান্ড নিউ, এগুলো কিন্তু বেশ ভালো প্রাইস পড়বে, লাইক $20 বা +$20। এই খেলনাগুলোও তেমন। এই বাড়িটা দেখে খুব ভালো লাগছিল। প্রাইসটা দেখছিলাম মাত্র $4। এই সেকশনটাতে বাচ্চাদের অনেক খেলনা ছিল, আর যা একদমই সস্তা ছিল। শুধু যে খেলনা আছে তা না, এই দোকানটিতে আপনি সব পেয়ে যাবেন। জামা কাপড়, জুতো, খেলনা, বাচ্চাদের জামা কাপড়, হাঁড়ি পাতিল, ঘরের যাবতীয় আসবাবপত্র, বই, ঘরের ডেকোরেশনের জিনিস সহ আরও অনেক কিছু। এখন বলি গুডউইলের ব্যাপারে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আমেরিকাতে যেমন ধনী মানুষ আছে, সাথে কিন্তু অনেক কম আয়ের মানুষও আছে। এখানকার মানুষ কয়েক বছর পর পর তাদের বাসার ডেকোরেশন চেঞ্জ করে ফেলে, আর যে আসবাবপত্র, বই বা ঘরে যেই সব জিনিসের কোনো দরকার হয় না, তারা সেগুলো ডোনেট করে দেয় গুডউইলে। আর এই গুডউইলের স্টাফরা সেগুলো পরিষ্কার করে ধুয়ে নতুন করে রেখে আবার সেগুলো রিসেল করে, বা নতুনভাবে যাতে মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করে দেয় দোকানের ভিতরে। আর সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে বা কম আয়ের মানুষ, হয়তো দেখা যাচ্ছে মেন শপ থেকে অনেক দামে যেগুলো কিনতে পারছে না, তারা গুডউইল থেকে এসে কিনে নিয়ে যায়। আর তাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ দামটাও থাকে অনেক কম। এই জিনিসগুলোর প্রাইসও খুব কম ছিল, 99 সেন্টস করে। আর এই কেটিটা দেখছিলাম মাত্র $4 ছিল। কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি মানুষ এখান থেকে কিনে নিয়ে গিয়ে বাসায় গিয়ে DIY করে জিনিসপত্র অনেক সুন্দর করে ফেলে। আর অনেক সময় এখানে অনেক এন্টিক জিনিসও পাওয়া যায়, যা সহজে অন্যান্য স্টোরে পাওয়া যায় না। আমরা অনেকেই আছি যারা ইগো ধরে বসে থাকি যে সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে কেন কিনবো, এগুলো তো মানুষের পুরনো জিনিস। কিন্তু আপনি দেখুন, এখানে অনেক মানুষ ছিল যারা এমন না যে কম আয়ের মানুষ, খুব ভালো ভালো ফ্যামিলির মানুষজনকেও আমি দেখছিলাম এখান থেকে কিনছে। তারা এটা মনে করে না যে মানুষের পুরনো জিনিস তারা কিনছে। তারা এটা মনে করে যাদের দরকার নেই তারা দিয়ে গেছে, আর যাদের দরকার তারা নিয়ে নিচ্ছে কিনে। এইসব ঘরের টুকিটাকি জিনিস দেখছিলাম, সব কিছুই $5 নিচেই ছিল। এখানকার যারা স্টাফ থাকে বা যারা কাজ করে, তারা কিন্তু ম্যাক্সিমামই ভলেন্টিয়ার হয়ে থাকে। মানে তারা কাজ করে কিন্তু কোনো পেমেন্ট নেয় না। সাথে অনেক বয়স্ক মানুষও এখানে কাজ করে, শুধুমাত্র তাদের টাইম পাস করার জন্য। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এই টিভিগুলো। দাম ছিল $25, কোনোটার ছিল $20। নতুন কিনতে গেলে কিন্তু এই দাম কখনোই পাওয়া যায় না। প্রতিটার প্রাইস হয়তো বা 100 বা 150 প্লাসই যেতে হবে। এর সাথে ছিল অনেক ইলেকট্রিক জিনিস, আর দেখতে পাচ্ছিলাম অনেক অনেক বই। এই দেশে কিন্তু বইয়ের অনেক দাম হয়। আর একটু সামনে আসতে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো সাইকেল। বেশিরভাগ সাইকেলই বাচ্চাদের ছিল। কোনোটা $30, কোনোটা $40 এমন প্রাইস ছিল এগুলো। সাইকেলগুলো বেশ ভালো ছিল। এই যে ওয়াল শেলফের মতন ফার্নিচারটা দেখতে পাচ্ছেন, প্রাইস ছিল মাত্র $25। এই দেশে কিন্তু ফার্নিচারের অনেক দাম হয়। এই জন্য কিন্তু বেশিরভাগ ফার্নিচারের দোকান থেকে ইনস্টলমেন্টে মানুষ ফার্নিচার কিনে, যাতে মান্থলি পে করতে পারে আর একবারে টাকা দিতে না হয়। এই সাদা কাঠের টেবিলটা কিন্তু বেশ ভালো ছিল দেখতে, তাই না? যে কিনেছে সে হয়তো বেশি দিন ইউজ করেনি, এখানে ডোনেট করে দিয়ে গিয়েছে। এই ধরনের ভিনটেজ টাইপের ফার্নিচারগুলো কিন্তু এখানে বেশ চলে। আর সাথে এই আর্টিফিশিয়াল গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই সাইডটাতে এসেই দেখি অনেক ধরনের ওয়াল ডেকোরেশনের জিনিস, আর জিনিসগুলো এত সুন্দর ছিল। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এই দোকানে পুরনো জিনিস রিসেল করে, তাহলে রিসেল যে করে এই টাকাগুলো তারা কি করে? এই টাকাগুলো তারা বিভিন্ন জব ট্রেনিং প্রোগ্রাম বা এডুকেশন, সাথে কমিউনিটি সাপোর্ট প্রোগ্রামের জন্য দিয়ে থাকে। এই সাইডটাতে এসে দেখি ভরপুর ইলেকট্রিক জিনিস, যা কিচেনে ইউজ হয় বেশিরভাগ। এত ধরনের কিচেনের ইউজের জিনিস যা আমি দেখেই যাচ্ছিলাম একটার পর একটা। আর খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ছিল।
এই স্লো কুকারের প্রাইসটা ছিল মাত্র $10, যার অরিজিনাল বা ব্র্যান্ড নিউ প্রাইস হবে $50-এরও উপরে। এই কফি মেকারটাও ছিল খুবই ভালো, যার প্রাইস ছিল মাত্র $8, আর যার ব্র্যান্ড নিউ প্রাইস ছিল মনে হয় $90 থেকে $120-এর ভিতরে, অনেক দাম। আর এখানে যত জিনিস ছিল কোনোটাই কিন্তু নষ্ট না, সবই কিন্তু আপনি রিইউজ করতে পারবেন, ওভাবে চেক করেই এখানে রিসেলের জন্য রেখেছে। আর পুরো স্টোর জুড়ে ছিল অনেক অনেক জামা কাপড়। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সাথে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন।